নমস্কার, আমি মৌপিয়া। শুরু করছি সোজা কথা। বিধাননগর পুরসভা নির্বাচনের দিন অনিন্দ্য চট্টোপাধ্যায় ৪১ নম্বরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার দাপট এখনো অবধি সবারই স্মরণে রয়েছে। তিনি জয়ীও হন ৪১ নম্বর ওয়ার্ড থেকে, কিন্তু এরপরই তার বিরুদ্ধে উঠতে থাকে নানান অভিযোগ। অবশেষে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। এর মাধ্যমে কোথাও কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেসেজ দিতে চাইলেন, একটা কড়া বার্তা দিতে চাইলেন যে দলের মধ্যে থেকে এই ধরনের কাজ সেগুলো প্রশ্রয় পাবে না। এ নিয়ে আমাদের আজকের সোজা কথা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন অনুপম দত্ত, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর এবং এই বিগত পুরসভা নির্বাচনে যিনি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনুপম বাবু, আপনাকে স্বাগত জানাই মৌপিয়া ২৪ ঘন্টা স্টুডিও থেকে, এবং আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিজার মণ্ডল। তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অনিন্দ্যর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছিল। মুখ্যমন্ত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচিতের কাছে তোলা চাওয়ার অভিযোগ ওঠায়। এরপরে পুলিশ নড়ে চড়ে বসে। এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে অনিন্দ্যকে গ্রেফতার করে পুলিশ। বাড়ির কাজ করতে হলে দিতে হবে তোলা, সোজা হিসেব বিধাননগর পৌর নিগমের দাপুটে কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। গত কয়েক মাসে তাঁর বিরুদ্ধে দলের অন্দরেই জমেছে অভিযোগের পাহাড়। মুখ্যমন্ত্রীর ধৈর্যের বাঁধ ভাঙে অনিন্দ্যর বিরুদ্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচিতের কাছে তোলা চাওয়ার অভিযোগ ঘিরে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর কাছে দলীয় কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ পাওয়ার পরই কড়া অবস্থান নেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তারপরই ১২ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে পুলিশের জালে কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জি। সল্টলেকের এই ব্লকে বাড়ি মশলা ব্যবসায়ী সন্তোষ লোধের। ৭৪১ ব্লকের বাসিন্দা সন্তোষ কুমার লোধ, তিনি ব্যবসায়ী এবং কার্যত এই মুহূর্তে শয্যাশায়ী। আমরা তারই ঘরে রয়েছি এবং তার অভিযোগের ক্রমেই কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। কারণ অভিযোগ, তার একটি সম্পত্তি রয়েছে বিডি ব্লকে এবং সেই বিডি ব্লকে একটি কনস্ট্রাকশন করতে গেলে অনিন্দ্য চট্টোপাধ্যায় তাকে বাধা দেন এবং ১২ লক্ষ টাকা দাবি করেন। বিডি ব্লকের ৩৪৭ নম্বর এই বাড়ি ঘিরেই গোলমাল। সম্প্রতি বাড়ির মালিকানা পান সন্তোষবাবু। মার্চ মাসের শুরুতে কাজে হাত দিতেই হাজির হয়ে যায় অনিন্দ্য ও তার বাহিনী। স্পষ্ট হুমকি, কাজ শুরু করতে গেলে দিতে হবে ১২ লক্ষ টাকা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তোষ লোধ গোটা বিষয়টি তাঁকে জানান। খবর পৌঁছয় দলের শীর্ষ স্তরে। বিধাননগরের মেয়র হয়ে অভিযোগ পৌঁছয় কমিশনারেটে। নড়ে চড়ে বসে পুলিশ। সোমবার অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মঙ্গলবার ভোর রাতে বাড়ি থেকে তুলে আনা হয় দাপুটে কাউন্সিলরকে। শুরু হয় ম্যারাথন জেরা। তোলাবাজির অভিযোগের সপক্ষে জোরালো প্রমাণ মেলে। তারপরই গ্রেফতার অনিন্দ্য। এই অভিযোগ পাওয়ার পরে আমরা একটা এফআইআর করি, আর আন্ডার সেকশন 384, 386, 387, 388, 389 এন্ড 34 আইপিসি এফআইআর করার পরে ১২ লাখ টাকা অভিযোগ করার পরে অনিন্দ্য চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে। সন্তোষ পাণ্ডের অভিযোগের ভিত্তিতে অনিন্দ্য গ্রেফতার হলেও পুলিশ সূত্রে খবর, তার বিরুদ্ধে এমন হাজারো অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেগুলোই খতিয়ে দেখে ব্যবস্থা নেবে পুলিশ। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে নান্টু হাজরা ও সিজন মন্ডলের রিপোর্ট, বিধাননগর। আপনাদের আগেই জানিয়েছি সিজার মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন অনুপম দত্ত, যিনি এই ৪১ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আমি অনুপম বাবুর কাছে প্রথম আসবো। অনুপম বাবু, অনিন্দ্য চট্টোপাধ্যায় গ্রেফতার হলেন, আপনার কি প্রতিক্রিয়া? অনিন্দ্য চট্টোপাধ্যায় যে ধরনের কার্যকলাপ করতেন তাতে গ্রেপ্তার হওয়াটা সময়ের অপেক্ষায় ছিল। তার কারণ এখানে আপনারা যেই কথা অভিযোগগুলো জানাচ্ছেন এগুলো সব উচ্চবিত্তের অভিযোগের ভিত্তিতে আজকে আলোচনাটা চলছিল। গ্রেপ্তারও হয়েছে উচ্চবিত্তের অভিযোগ নিয়ে। অনিন্দ্য চট্টোপাধ্যায় এই ৪১ নম্বর ওয়ার্ডে যত রিক্সাওয়ালা আছে কাউকে বাদ দিতেন না, প্রত্যেকের থেকে মাসে ৫০ টাকা করে নিতেন। এবং যত হকার আছে, ইভেন যে জুতো সারাই করে তাকেও সে বাদ দিত না, তার সবার কাছ থেকে ১০০ টাকা। সুতরাং মানুষের এবং ভগবানের মার বলে একটা কথা আছে। এদের অভিশাপ, এই খেটে খাওয়া লোকগুলোর অভিশাপ কোনোদিন বৃথা যেতে পারে না। সেজন্য
মমতা ব্যানার্জি যে পদক্ষেপ নিয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। উনি 41 নম্বর ওয়ার্ডের মানুষ যেভাবে আতঙ্কে দিন কাটাচ্ছিল তা নিরসন করেছেন, তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। আমি আসবো অনুপম বাবু আপনার কাছে। আমি এখানেই সিজারের কাছে একটু যাবো যে সিজার, এই যে বিভিন্ন রকমের অভিযোগ আমরা দেখেছি, সরকারি আইনজীবী তিনি আজকে কোর্টরুমে বলেছেন যে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ এবং সেগুলো পরপর আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই মত যে এতদিন তার যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তিটা সেটাই রক্ষা কবচ হিসেবে কাজ করছিল। ফাইনালি সেই জায়গা থেকে বেরিয়ে অনিন্দ্য চট্টোপাধ্যায় তাকে গ্রেফতার হতে হলো কেন? দেখো পিয়া, খালি 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নয়, এর আগে অনিন্দ্য চট্টোপাধ্যায় কিন্তু 5 বছর বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন 9 নম্বর ওয়ার্ড থেকে। সেই সময়ও কিন্তু এই ধরনের বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, যেটা আরও বেশি প্রকাশ্যে আসে 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে তিনি জিতে আসার পর, প্রার্থী হিসেবে তিনি জিতে আসার পর। কিন্তু পরপর যে অভিযোগগুলো জমা পড়ছিল, যেটা তুমি প্রথমেই বললাম ওপিয়া, যে তার রাজনৈতিক প্রভাব, সেই রাজনৈতিক প্রভাবটা অনেকটাই তো রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কোনো একটা জায়গায় কার্যত তার এই রাজনৈতিক প্রভাবটা শেষ হয়ে গেল যখনই সি ব্লক AC 58-এর বাসিন্দা অরুণাভ মুখার্জি, তার যে বাড়ি, তিনিও যখন এই তোলাবাজির শিকার হলেন এবং তিনি যখন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মারফত এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তার অভিযোগটা জানালেন, তখনই কিন্তু কার্যত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কফিনের শেষ পেরেকটা পোতা হলো। অর্থাৎ এর আগে বহু অভিযোগ এসছে, বিষয়গুলো খতিয়ে রাখা হচ্ছিল। কোনো একটা জায়গায় অনিন্দ্য চট্টোপাধ্যায় তার যে রাজনৈতিক প্রভাব বা তার যে রাজনৈতিক গুরু যারা রয়েছেন, যার সঙ্গে তার রাজনৈতিক ঘনিষ্ঠতা সব থেকে বেশি, তার প্রভাবকে কাজে লাগিয়ে তিনি বাঁচার চেষ্টা করছিলেন। কিন্তু এই বিষয়টা কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রী মেনে নিতে পারেননি এবং তার ফলেই কিন্তু কার্যত অনিন্দ্য চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার হতে হলো। আমি আসবো সিজার তোমার কাছে, আমি অনুপম বাবুর কাছেও ফিরবো। সাংবাদিক থেকে রাজনীতিক, বিধাননগর পুর নিগমের দাপুটে কাউন্সিলর, কিন্তু কাল হলো দাদাগিরি। 12 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার হয়ে গেলেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু, সেখান থেকে রাজনীতিতে হাতেখড়ি। বিধাননগর পুর নিগমের কাউন্সিলর। যতটা জেট গতিতে ক্ষমতা ও সাফল্যের শীর্ষে পৌঁছেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, পতনও হলো ততটাই ফাস্ট। 12 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য চ্যাটার্জি। কর্মজীবন শুরু 9-এর দশকে। দৈনিক পত্রিকা সাংবাদিক হিসেবে কাজ শুরু। কিছুদিনের মধ্যেই নিজের উদ্যোগে শুরু করেন পাক্ষিক কাগজ সুসংবাদ। কয়েক বছরের মধ্যে অডিও ভিজুয়াল মিডিয়ার সাংবাদিক। বিধাননগরের বাসিন্দা অনিন্দ্য বরাবরই তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ। সেই সূত্রে একসময় ছাত্র পরিষদ কর্মী তৃণমূলের সঙ্গে সখ্যতা শুরু। যদিও ব্যালেন্স গেমে বিশ্বাসী পোর খাওয়া সাংবাদিক, বরাবর সদ্ভাব বজায় রেখে চলেছেন বাম নেতৃত্বের সঙ্গেও। তাই বাম জামানাতেও সল্টলেক জুড়ে হোর্ডিংয়ের রমরমা ব্যবসা চালাতে অসুবিধে হয়নি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। পাকাপাকিভাবে রাজনীতির ইনিংস শুরু 2010-এ। 2010-এ বিধাননগর পুর ভোটে টিকিট পান অনিন্দ্য। ভোটে জিতে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সব্যসাচী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতাকে এনক্যাশ করে এলাকায় রাজনৈতিক প্রভাব বাড়ানোর শুরু। প্রভাব যত বাড়তে থাকে, সঙ্গী হয় বিতর্ক, তোলাবাজি, মারধর, হুমকি। একের পর এক অভিযোগ উঠতে শুরু করে কাউন্সিলরের বিরুদ্ধে। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করে দলের অন্তরেও। অভিযোগ উঠে তার আচার আচরণ ঘিরেও। কিন্তু সব্যসাচীকে ঢাল করে পিঠ বাঁচান অনিন্দ্য। 2015-এ বিধাননগর পুর ভোটে কপালে জুটে যায় টিকিট। অনিন্দ্য দাদাগিরির আনকাট ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রথমবার ধরা পড়ে বিধাননগর পুর ভোটের দিন। দাগি অপরাধীদের দিয়ে ভোট ম্যানেজ করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মার খান প্রৌঢ় প্রীতি কুমার সেন। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ধস্তাধস্তির ছবি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হয়ে ছড়িয়ে যায়। 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার পর অনিন্দ্য চ্যাটার্জির দাপট আরও বাড়ে। অভিযোগ উঠতে শুরু করে নতুন বাড়ি তৈরি হোক কিংবা সম্প্রসারণ, কাউন্সিলরকে তোলা না দিয়ে একটি ইট গাঁথাও মুশকিল। দলের অন্তরেই তার বিরুদ্ধে জমা পড়ে ভুরি ভুরি অভিযোগ। ধীরে ধীরে দলের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে শুরু করেন। কিন্তু পাত্তা দিতে চাননি দাপুটে কাউন্সিলর। দাদাগিরি চলতেই থাকে। দলীয় স্তরে বারবার সতর্ক করা হয় তাকে, ইঙ্গিত দেওয়া হয় তাকে সরিয়ে ওই ওয়ার্ডে পুনর্নির্বাচন করা হতে পারে, কিন্তু তাতেও বেপরোয়া অনিন্দ্য।
দাপুটে কাউন্সিলরের কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচিত এক ব্যবসায়ীর কাছে তোলা দাবি। হাসিনা পুরো বিষয়টি জানান মুখ্যমন্ত্রীকে। আন্তর্জাতিক স্তরে দলের সম্মান ধাক্কা খাওয়ায় চরম ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। নড়ে চড়ে বসে পুলিশ। এক ব্যবসায়ীর কাছে 12 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অনিন্দ চট্টোপাধ্যায়কে। আপাতত জেলের ঠিকানা দাপুটে তৃণমূল কাউন্সিলরের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি আবারও ফিরে যাব অনুপম দত্তের কাছে। অনুপম বাবু, আপনিও যেটা বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে তার দলের কাউন্সিলর এটা দেখেননি এবং কড়া ব্যবস্থা নিয়েছেন, কড়া মেসেজও দিয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে শেখ হাসিনা অবধি বিষয়টার জল গড়ালো, অর্থাৎ অনিন্দ চ্যাটার্জি তার দাপট এটা কি বাড়তে বাড়তে একদম একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল? এক্সট্রিম পর্যায়ে আপনারা যে ব্যাপারটা আলোচনা করছেন, এছাড়াও আরেকটি গুরুতর অপরাধ অনিন্দ চট্টোপাধ্যায় করেছে, যেটা বিধাননগর পৌর নিগমের এক প্রপার্টি উনি উইদাউট পারমিশন, মেয়রের পারমিশন ছাড়া এবং বোর্ড মিটিংয়ে পাশ করা ছাড়া একজনকে ভাড়া দিয়ে দিয়েছে। আজ 6 বছর ধরে তিনি ভাড়া নিজে ভোগ করছেন। অর্থাৎ অনুপম বাবু, আজকে সরকারি আইনজীবী যেটা বলেছেন যে মেয়রকে চিঠি দিতে হলো বিধাননগর পুলিশ কমিশনারকে, অর্থাৎ কোথাও কি তৃণমূল কংগ্রেস দল, মেয়র, অন্য যারা রয়েছেন প্রত্যেকেই ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন এই অনিন্দ চ্যাটার্জির জন্য? অবভিয়াসলি যাদের একটু আত্মসম্মান বোধ আছে তারা তাদের বাড়ির লোকের কাছে কাউন্সিলর বলতেও তারা লজ্জা পায়। এই যা অত্যাচার এবং কাউন্সিলরের যা দুর্নাম হয়ে যাচ্ছে। আমি আসবো আপনার কাছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন অনিন্দিতা সর্বাধিকারী, বিশিষ্ট চিত্র পরিচালক, এবং যিনি যে বিধাননগরে আমরা সিটিজেন্স ফোরাম দেখেছিলাম সেই সিটিজেন্স ফোরামেরও অন্যতম সদস্য ছিলেন অনিন্দিতা। অনিন্দ চট্টোপাধ্যায় তিনি গ্রেফতার হয়েছেন তোলাবাজির অভিযোগে। আপনার প্রতিক্রিয়া? একদিক দিয়ে খুব ভালো লাগছে, কারণ আমরা কোথাও তো মানে দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতেও তারও যদি কোনো এক্সট্রিম সিচুয়েশন থাকে, এরকম একটা জায়গায় পৌঁছে গেছি আমাদের রাজ্যে, সেখানে যদি এরকম তোলাবাজি, সিন্ডিকেট, জুলুম, বিশেষ করে বিধাননগরে তো এটা সাংঘাতিকভাবে আমরা গত নির্বাচনে, এই পুরসভা নির্বাচনেই দেখেছি, অনিন্দবাবুকেই দেখেছি যে একজন বৃদ্ধ, একজন ষাটোর্ধ্ব মানুষকে, অশীতিপর মানুষকে কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে সেই কনস্টিটিউন্সিতে। মানে সাংবাদিকরাও সেই অত্যাচারে রেহাই পায়নি সেই দিন। ফলে এই মানে টোটাল গণতন্ত্রের উপর আক্রমণ, সাধারণ জীবনযাপনের উপর আক্রমণ, একটা ছোট্ট কিছু করতে গেলে তোলা দিতে হবে, এই জায়গা থেকে কোথাও সরকার একটা স্টেপ নিচ্ছে, এটা নিশ্চয়ই একটা পজিটিভ বার্তা। কিন্তু এটা মানে এত দূর অবধি গেল, মানে শেখ হাসিনা অন্য রাজ্য নয়, অন্য কোনো আমার দেশের অন্য কোথাও নয়, একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেল। এটা খুব মর্মান্তিক, এটা খুব লজ্জাজনক। এটা তো শুধু অনিন্দ চট্টোপাধ্যায়, তৃণমূল বা বিধাননগর পুরসভা নয়, আমরা তো সবাই ভারতীয় এবং তিনি সেখানে একজন ভারতীয়। ফলে সেই হিসেবে আমার কাছে খুবই লজ্জার বিষয়। একেবারেই অনিন্দিতা, আমি ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সঙ্গে একটু পরে কমলিকা সেনগুপ্ত যোগ দেবেন দার্জিলিং থেকেও, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আসলে একটা কড়া মেসেজ দিতে চাইলেন তারই দলের মধ্যে যদি কেউ অসাধু কাজকর্মে লিপ্ত থাকে তাদের উদ্দেশ্যেও